কি হচ্ছে কোরিওলিস বল কি বলেছি যে আবর্তন গতির কারণে পৃথিবীর যে কোনো গতিশীল বস্তুর কি করবে, দিক বিক্ষেপণ করবে, তাকে কোরিওলিস বলা হচ্ছে। ঠিক আছে, আবর্তন গতির কারণে। এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। ক্লিয়ার? এখান থেকে যদি এই দিকে আসতে চাই তাহলে কী হবে, এখানে না এসে এখানে চলে আসবো, কারণ এদিকটা তখন চলে এসছে। আবর্তন গতি, আবর্তন পশ্চিম থেকে পূর্বে, এটা আমি তোমায় বুঝিয়েছি ভালো করে। এটা কে দিয়েছি, কোরিওলিস দিয়েছিল 1835-এ। ক্লিয়ার? এবার 1835-এ দিয়েছিলেন। তারপরে ফেরেলের সূত্র, ফেরেলের সূত্র কী বলা হচ্ছে যে কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপ দিকে সোজা প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যাচ্ছে। ফেরেলের বাড়ি ফেরেল কোথাকার আবহাওয়াবিদ ছিলেন, আমেরিকার। ঠিক আছে, 1859 সালে দিয়েছিলেন ফেরেল। ক্লিয়ার? বলছে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা না এসে বেঁকে যাচ্ছে, উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যাচ্ছে আর দক্ষিণ গোলার্ধে কোন দিকে বেঁকে যাচ্ছে, বাঁ দিকে। তারপরে বাইস ব্যালার্টের সূত্র কী হচ্ছে, বাইস ব্যালার্ট ছিলেন ডাচ আবহাওয়াবিদ। ডাচ হচ্ছে নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বলা হয়, নেদারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত। তো 1857 সালে দিয়েছিল। 1857 সালে কী করে মনে রাখবে, যে সিপাহি বিদ্রোহ হয়েছিল ইতিহাসে, তো ওই 1857 সালে তিনি দিয়েছিলেন। তিনি কি বলছেন যে উত্তর গোলার্ধে বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেদিকে যদি আমি পিছন করে দাঁড়াই তাহলে ডান দিকটা হবে উচ্চচাপ আর বাঁ দিকটা হবে নিম্নচাপ। বায়ু থেকে একে উচ্চচাপ থেকে নিম্নচাপে প্রবাহিত হচ্ছে, এই দিকে যদি আমি পিছন করে দাঁড়াই, ঠিক আছে, আমার যে পিছনে এই দিকটা আর মুখটা কিন্তু সামনে, তাহলে ডান হাতে এই দিক পড়ছে, তাহলে ডান দিকটা উচ্চচাপ আর বাঁ দিকটা নিম্নচাপ। আর দক্ষিণ গোলার্ধে এর বিপরীত, দক্ষিণ গোলার্ধে বায়ু কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হচ্ছে, এটা উচ্চচাপ, এটা নিম্নচাপ। তাহলে এখান থেকে এই দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, তো তাহলে এই দিকে যদি ফের আমি পিছন করে দাঁড়াই, মানে ওই দিকে মুখ আর এই দিকে পিছন আর কি, তাহলে এটা ডান হাত হচ্ছে, তাহলে এই দিকে এই এটা বাঁ হাত হচ্ছে, বাঁ হাত হচ্ছে, তো তাহলে বাঁ দিকে উচ্চচাপ আর ডান দিকে নিম্নচাপ। তাহলে এই তিনটে সূত্র। ঠিক আছে, দেখো এত সুন্দর করে বুঝিয়েছি, এটা তোমরা মানে যদি ক্লাসটা করো এইটা যখনই দেখবে তোমাদের মনে পড়ে যাবে। এ দিয়েছিল 1835, উনি ফেরেল দিয়েছে 1859 আমেরিকান। আর গ্যাসপার ডি কোরিওলিস উনি ছিলেন ফরাসি। ঠিক আছে, এই কোরিওলিস উনি ফরাসি ছিলেন, 1835 সালে দিয়েছিলেন। ওনার পুরো নাম ছিলেন গ্যাসপার ডি, গ্যাস হলে প্যান্ডি খায়, গ্যাসপার ডি কোরিওলিস। এটা ফেরেল 1859 আমেরিকান। আর বাইস ব্যালার্ট 1857, 1857-তে মহাবিদ্রোহ হয়েছিল নেদারল্যান্ডে, বা ডাচ আবহাওয়াবিদ তাকে বলা হতো। ডাচ, নেদারল্যান্ডের উদাসী ডাচ বলা হয় এই জন্য। তো দেখো এই ক্লাসটা তোমরা বারবার বলছি মন দিয়ে দেখবে, আর এই ভিডিওটা দেখলেই তোমাদের ক্লাস হয়ে যাবে মাত্র 2 মিনিট। ঠিক আছে, না তো 2 মিনিটে একটু কষ্ট করলে একটা ভালো ক্লাস পেয়ে যাবে। তো চলো একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে, তোমাদেরই সুবিধা। দেখো টাকা পয়সা পাওয়ার জন্য নয়, তোমাদেরই সুবিধা। আমার স্টুডেন্ট যারা রয়েছে দেখবে, কারণ আমার ভাষা তারা বুঝতে পারবে, সেই জন্য এই ক্লাসগুলো পড়া, আর কিছুই নয়, তোমাদের সুবিধার্থে।